আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাঝে মাঝে পরীক্ষা করব। কিসের মাধ্যমে জানো পরীক্ষা করব। আল্লাহ তাআলা জানা দে ভয় দেখানোর মাধ্যমে পরীক্ষা করব। কিসের মাধ্যমে? ভয়। উঠা বসা করেন না যুবক ভাই, কথা বলেন না। যথেষ্ট পরিমাণ মানুষ আছেন বুঝমান মানুষ, আর না আসলেও চলবে আলহামদুলিল্লাহ। হেদায়েত সবাইকে পেতে হবে না। আজকের মাহফিলে যদি একজন আমলি হয়ে যায় যথেষ্ট। কি বলেন? আর চাওয়া পাওয়া লাগবে? আল্লাহ বলেন কি, খৌফ ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। খোদার যন্ত্রণা দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা ধন সম্পদ জান এবং মাল দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, আবার নেওয়ার মাধ্যমেও পরীক্ষা করব। মাঝে মাঝে ফসল ফলাদি বিনষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। সফল কাম তো তারা হয়ে যায়, সুসংবাদ তো তাদের জন্য রয়ে যায় যারা পরীক্ষা করার পরেও সবরকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা সবর করে, কি করে? কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, রে পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দেখানোর মাধ্যমে পরীক্ষা করব। ভয়টা কেমন? শীতের রজনী কনকনা রজনীর ভিতরে আমি আল্লাহ তাআলা দেখবারে চাই। আজকে এই নুরানি আবিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল হইতেছে। আরে বান্দা, প্রতিনিয়তই তো তুমি এখানে ওখানে আড্ডা দিয়ে সময়টা কাটা দাও। আজকে এই জায়গার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো উলামায়ে কেরাম বলবে। আমি আল্লাহ তাআলা দেখতে চাই কোন কোন বান্দা বান্দীরা তাদের কথাগুলো আমি আল্লাহ তাআলার কথাগুলো প্রতিনিয়ত শুনতে থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, যারা সবর নিয়ে ভয়ের দিকে তাকাইবে না, যারা বলবে না যে ঠান্ডার রজনী আগামীকাল ঘুমটা হারাম, কেমন করে কাজের ভিতরে যাইব। এরে বন্ধু আমার, প্রতিনিয়তই তো আমরা 1টা 2টা 3টা পর্যন্ত জাগ্রত থাকে। মাগার প্রতিনিয়ত দৈনন্দিন কাজ করার ভিতরে আমরা 9 দিন কাজের ভিতরে আমি আপনি নিমজ্জিত হয়ে যায়। এমন একটা দিন নাই যে 3টা 2টা পর্যন্ত জাগ্রত থাকার পরে মাঠে বলেন, ময়দানে বলেন, অফিস আদালতে বলেন, কোনো কাজের ব্যাঘাত ঘটে না। আল্লাহ তাআলা দেখবার চায় দৈনন্দিন তো কোনো সমস্যা হয় না। আমি আল্লাহ দেখবার চাই আজকে মাহফিলের মাধ্যমে এলাকাবাসীর কোনো ক্ষতি হয় কিনা। বুঝতেছেন কথা? এক শ্রেণীর মানুষ বলবে যে এত রাত্র হয়ে গেছে, ওয়াজের দরকার কি? ঠিক বলবে না? বলবে না? কালকে সকালে বলবে এত চিল্লানির দরকার কি? 12টা 1টা 2টা পর্যন্ত আমি বলবো হ্যাঁ আপনার কথা ঠিক আছে। ওয়াজ মাহফিল এটা কি ফরজ? ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। এটা করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। এই তো আসতেছে আগামী 16ই ডিসেম্বর, দেখবেন বিজয় কারে কয় একবারে তারা বানাই দেবে। হ্যাঁ, 4টা তো ফজর আজানই দেয়নি, 4টা ফজর পর্যন্ত চলবে। তখন একজন সুশীল সমাজ বলবে না যে আরামের ঘুমটাকে হারাম করার কি দরকার? এটা তো ঠিক না। একজনও বলবে না। কেন বলবে না? বলতে দেরি, একটা বাড়িও নিচে করবে না। ঠিক। হ্যাঁ, দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা কও, তুমি যে মাহফিলের বিরুদ্ধে কথা কও, এই মাহফিল কার? আল্লাহর কথা হয় না? আল্লাহর জন্য এই অনুষ্ঠান না, এত সুন্দর অনুষ্ঠান। তা কার বিরুদ্ধে কইলা? আল্লাহর বিরুদ্ধে। মানুষ যে কেমন করে আল্লাহর বিরোধিতা করে মানুষ এটা বুঝতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এটার নামে পরীক্ষা
পাক রব্বুল আলামিন রিজিক অন্বেষণের মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। কি রে ভাই এমন করতেছেন কেন? মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা তুই যে রিজিক অন্বেষণ করতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাব অনটন দিয়া দিয়া পরীক্ষা করব। রে বান্দা, এত বছর পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খাবার খাওয়াইতেছি, কোনদিন অভাব দেই নাই, অনটন দেই না। এই বছর আমি আল্লাহ তাআলা তোমাকে 2-3 দিন খাওয়াইব না। আমি আল্লাহ তাআলা দেখতে চাই না খাওয়ার পরেও কি আমি আল্লাহ তাআলার প্রশংসা করো কি করো না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখতে চায় না খাওয়ার পরেও কি আমার বান্দিরা মসজিদে গিয়া গিয়া নামাজ আদায় করে কিনা, আমার প্রশংসা গুলা গায় কিনা। এরে বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আবার মাঝে মাঝে ধন সম্পদ বলেন, আমি আবার মাঝে মাঝে জান এবং মালের বলেন, জান এবং মাল দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, আবার জান এবং মাল নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। ভাই দেওয়ার মাধ্যমে কেমন করে করে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, আমি আল্লাহ তাআলা তোরে ধন সম্পদের মালিক বানায় দিলাম। আমি আল্লাহ তাআলা দেখবার চাই কত গরীব তোর কাছে গিয়া গিয়া হাতটা পাইতা দেয়, আমার কিছু সাহায্য করো না। আমি আল্লাহ তাআলা দেখবার চাই তখন তুমি ওই গরিবকে সাহায্য করো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, আমার জান দেওয়ার মাধ্যমে পরীক্ষা দিয়ে নেয়। একজন বাবার 2-3 জন 5 জন পর্যন্ত সন্তান থাকে কি থাকে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, আমি এই বাবাকে পরীক্ষা করব। কয় কেমন করে করে পরীক্ষা? আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন আলমেদিন শিক্ষা করা। কথা কয় না? ফরজ না? জি। কথা কয় না? শিক্ষা করা কি ফরজ? ফরজ না নাকি ওয়াজিব? ফরজ। ডাইরেক্ট ফরজে আইন, ফরজে কিফায়া নয়। ফরজে আইন বলতে ফরজে আইন কাকে বলে? পৃথিবীর সব মানুষের উপর ইলমে দ্বীন অর্জন করা কি ফরজ। আর ফরজে কিফায়া বলা হয় কিছু সংখ্যক মানুষ আদায় করলে কি হয়ে যায়? হয়ে যায়, আদায় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, ইলমে দ্বীন ফরজ করো, ফরজ। মাগার বাবা জানায় দে, আমার একটা সন্তানকে, এই সন্তানটা দেখতে সুন্দর, তার ব্রেনটা একেবারে পরিষ্কার, এরে আমি শরীয়তপুর কলেজের ভিতরে বানাইবো, এরে ডাক্তার বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো। আর যেটা দুষ্টর হাফেজ স্কুলের বারান্দাও যাইতে পারে না, এইটারে বাইদা বাইদা মাদ্রাসার বারান্দায় গিয়ে দিয়ে আসবো। নাই নাকি এরকম? মাদ্রাসা একেবারে কুচ্ছিটা একেবারে দুর্বল লাগে, মাদ্রাসায় গিয়া গিয়া দিয়ে আসে। হায় রে বাঙালি, কত বড় চালাকের চালাক! বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ না যায় মারে। বুঝলেন না? হ্যাঁ, বুঝতেছেন না? সব কিছু বলা সম্ভব নয়, শুধু টাচ দিব, বুঝে নেবেন ইনশাআল্লাহ। বাঙালি চালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। শুধু কি আখিরাতের জন্যই জীবনটাকে বৃথা করে দিব, জীবনটাকে ক্ষয় করে দিব? না না বাবা, জানা দে, শুধু আখিরাতের চিন্তা করলেই চলবে না, দুনিয়ার চিন্তাও করতে হবে। এমন বাবা আছে না নাই? যার জন্য একটা স্কুলে ভর্তি করে ডাক্তার বানানোর জন্য, ও ডাক্তার হয়ে হয়ে চেম্বারের ভিতরে বসে বসে কষায়ের মতো কোটি কোটি মানুষকে কষ্ট দিয়া টাকা কামায়, ঠিক না বেঠিক? আর আখিরাতের জিন্দেগির তো প্রয়োজন, আখিরাতের জিন্দেগির ভিতরে জান্নাতের ভিতরে ঢুইকা যাইব না। বুঝেন নাই? বাঙালি কেমন চালাক, বুঝতেছেন না? যে আল্লাহ কইছে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। একটা ডাক্তার বানাইলাম, দুনিয়ার জমিনে একবারে আরাম আয়েশ যত প্রকার আছে সব করব। মরার পরে
আরেকটার হাফেজ বানাইলাম, এইটা আমার লিয়ে কি যাবে জান্নাতে। একবারে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ আমারে একবারে মাথার মুকুটটা পরায় দিবে, জুব্বা একটা লাগায় দিবে, যা মন চায় তা পড়বো, এরপর সেলসেলায় জান্নাতে যাব। বিষয়টা এমন না, সুবহানাল্লাহ তো বলেন, একটু বড় অপেক্ষা করেন, সুবহানাল্লাহ কই থাকে এখানে। যখন বাবা জান্নাতের ভিতরে ঢুকতে শুরু করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার ডেকে ডেকে জানায় দিবে, ও গো আল্লাহ, আমার বাবা দিছে জান্নাতের ভিতরে যাইতেছে, আর আমি দি জাহান্নামের ভিতরে যাইতেছি। ও গো আল্লাহ, তুমি তো আমার উপর আলমেদিন শিক্ষা করা ফরজ। মাগার আমার বাবা লোভের জন্য, আমার আরাম আয়েশের জন্য, আমার মা বাবার আরাম আয়েশের জন্য, বিল্ডিং এর জন্য আমাকে মাদ্রাসায় পড়ায় না, আলমেদিন শিক্ষা দেয় না, যার জন্য আজকে আমি জাহান্নামের ময়দানে চলে যাব, জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে গেলাম। ও গো আল্লাহ, এই জন্য তো আমি দায়ী না, এই জন্য তো আগাগোড়া পোড়াটাই আমার মা এবং বাবা উপকারী, ঠিক না বেঠি? তাদের প্রতিদান না, এই জন্য বলবি, ও গো আল্লাহ, না না, আমি যেহেতু জাহান্নামী, আমার এই বাবাকেও জাহান্নামে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে রে, পৃথিবীর মানুষ একজনের উপর আলমেদিন ফরজ না, তোমার দুইটা সন্তান, দুটা সন্তানের উপরে আলমেদিন শিক্ষা করা ফরজ। হাফেজ বানানো ফরজ নয়, মাওলানা বানানো ফরজ নয়, মুফতি বানানো ফরজ নয়, মুহাদ্দিস বানানো ফরজ নয়। পৃথিবীর জমিনে হালাল হারাম বেঁচে চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শিক্ষা অর্জন করা ফরজ। এর বাকি আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, কোনো সমস্যা না। বুঝতেছেন? এটার নামে পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে, আমি আবার সন্তান নিয়ে পরীক্ষা করব। আল্লাহ তাআলা দেখতে চায় তোরে আমি আল্লাহ তাআলা সন্তান দিব না, তুই কি আমি আল্লাহ তাআলার কাছে চাও নাকি বাবার দরবারে গিয়া চাও? ঠিক রাগ করলেন না, বাবার দরবারে চায় না। জি, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলাই যদি হয়ে থাকে, এরপরেও পৃথিবীর মানুষ কেন মানুষের কাছে গিয়া চায়? আল্লাহ তাআলা জানা দেয় এইটাই আমার পরীক্ষা। চতুর্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে, এরে মানুষ, এত বছর পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে ফসল ফলাদি দিয়েছিলাম, এই বছর কোনো ফসল ফলাদি দিব না, সব ফসল ফলাদি বিনষ্ট করে দিব। আমি আল্লাহ তাআলা দেখবার চাই নষ্ট হওয়ার পরে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো কি করো না? সুবহানাল্লাহ। এর পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই জন্যই তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে তো আমি আল্লাহ তাআলা অনেক আদর করে বানাইছি, অনেক মহব্বত করে বানাইছি, অনেক সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষা দিয়ে জানা দেয়, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসেন আমাকে আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, রে মানুষ, আমি কসম খেয়ে জানায় দে, আমি আল্লাহ তাআলা 3 ফলের কসম খাইলাম, আমি আল্লাহ তাআলা জৈতুনের কসম খাইলাম, আমি আল্লাহ তাআলা ওই সুরমা পাহাড়
তুর পর্বতের কসম খাইলাম, আমি আল্লাহ তাআলা ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম, মক্কা নগরীর কসম খেয়ে খেয়ে জানা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলেন শুধু সুন্দরের ভিতরে ক্ষান্ত নয়, আহসানি তাকবীম, অতি উত্তম রূপ দিয়া দিয়া আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইলাম। খুশি হন নাই নাকি? জি হ্যাঁ, জি। সুন্দর করে করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। আল্লাহ বলেন কেমন মায়া, আমার রবের কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কেন কেন কসম খাইলেন? এমনি বললেই তো পারতেন, ধরে আমি সুন্দর করে বানাই যে মানুষকে অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কেন কসম খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মুফাসসিরিন গণ জানায় দেয় আল্লাহ তাআলার কসম খাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কেন কেন কসম খাইলেন? আমার রব বান্দা বান্দীদেরকে মহব্বত করেন, এই জন্য আল্লাহ তাআলা বান্দার মর্জির উপরে আল্লাহ তাআলা কসম খাইলেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়? একটু সহজভাবে বললে বুঝবেন। মনে করেন 5 আগস্টের পরে চুরি ডাকাতি সব বন্ধ হয়ে গেছে না? না, তখন কয়েকদিন বন্ধ ছিল না, 2-1 মাস একটু বন্ধ ছিল না? তখন মাঝে মাঝে দেখতাম যে হঠাৎ করে চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়। কিরে দোস্ত, আমিও চুরি করি না, তুইও করস না, তুই করেটাকে? হ্যাঁ, করে কে? দোস্ত কয় আমি করি নাই। তাহলে এক কাজ কর, আমার মাথার কসম খায়া কর। তোর মাথার কসম খায় বললাম আমি চুরি করি নাই। যখন কসম খায় তখন অতি সহজে বিশ্বাস করে নেয়। আল্লাহ তাআলাও এই জন্য কসম খেয়েছেন, মানুষকে মহব্বত করেন, ভালোবাসেন। জানেন যে কসম খাইলে মানুষ এটাকে সহজে গ্রহণ করে, ঠিক সহজে গ্রহণ করে। মানুষের ওই মর্জির উপরে আল্লাহ বলেন কসম খেয়ে বললাম তোরে আমি সুন্দর করে বানিয়েছি, তোরে আমি আল্লাহ তাআলা বান্দর থেকে বানাই নাই। ঠিক। অতীতে বলে নাই বান্দর থেকে বানাইছে? জি। আল্লাহ কয় বান্দর এত পছন্দ, আয় 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 বান্দরের ঘরের ভিতরে ঢুইকা দা। ঢুকছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাবে কেন কেন এত সুন্দর করে বানাইলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে রে মানুষ, তোদেরকে এবং জিনকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ অন্য আয়াতের ভিতরে জানায় দেয় আমি আল্লাহ তাআলা এমনি এমনি বানাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক তোদেরকে বানাই না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে আমি মানুষকে অনর্থক বানাই নাই, অযথা বানাই নয়, অবশ্যই অবশ্যই কোনো না কোনো কারণে বানিয়ে দে। কয় কেন কেন বানাইলাম? আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, পৃথিবীর অন্য কোনো মাখলুকাতের ইবাদত বন্দেগী করার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে আছে সমস্যা না, লাগবে না। এরে মানুষ
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক তোদেরকে বানাই নাই। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য বানিয়েছি। একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ইবাদত বন্দেগী করবে, অন্য কারো ইবাদত বন্দেগী করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, এরে মানুষ, পৃথিবীর জমিনে যাবি আমি আল্লাহ তাআলা তুই যেন সুন্দরভাবে হাঁটতে পারো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পা দিয়া দিলাম, তুই যেন হাত দিয়ে দিয়া কাজকর্ম করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা দুইটা হাত দিয়া দিলাম, তুই যেন চক্ষু দিয়া দিয়া আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলা দেখতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা চক্ষু দান করে দিলাম, তুই যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাজদা দিতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা কপাল বানায় দিলাম, তুই যেন আমি আল্লাহ তাআলার প্রশংসা গাইতে পারো। তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জবান দান করলাম। সুবহানাল্লাহ। কি দান করলেন? জবান। জবান দান করে দিন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলেছিলাম এমনি এমনি বানাই নে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, এরে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে দিলাম। এই জবানটা এমনি এমনি হয় না, এই জবানটা দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য। এই জবানটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসাগুলি গাওয়ার জন্য। নামাজের ভিতরে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়ায় 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 আমি আল্লাহ তাআলার প্রশংসা গাইবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা কার? আওয়াজ দিয়ে বলেন না কার? প্রশংসা সবই কেবল তোমারে, প্রশংসা সবই কেবল তোমারে রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। বলি কি বলি না? প্রতিনিয়ত আল্লাহ তাআলাকে জানা দে, ও গোর তুমি আমাদের সমস্ত প্রশংসার মালিক। তোমার মতো দয়াবান আর রহিম পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। মসজিদের ভিতরে বললাম কি, আর মসজিদ থেকে বের হয়ে বললাম কি, মসজিদ থেকে বের হইতে দেরি হয়। এই তো সামনে আসতেছে, সামনে মাসের পরের মাসেই বলবো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মাগার শুক্রবারে পর্যন্ত ধোয়া গায়ে মসজিদে পড়ে না। ঠিক না বেঠি? বন্ধু আমার, নামাজের ভিতরে বললাম কি আর করলাম কি, আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ। ওগো আল্লাহ, সমস্ত প্রশংসার মালিক তুমি আল্লাহ। আমি পৃথিবীর মানব দানবের প্রশংসা গাইতে পারবো না, কারণ এই জবানটা তুমি আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন
خلق الإنسان خلق الإنسان علمه البيان رشتے قرآن کلام حق شناس رونمائے رب نسعى مدب نسحر في حرفش رستے دربر معنوی معنوی در معنوی در معنوی اے کہ منا زیب قرآن عظیم تاکو چادر اجربی باشی مقیم اللہ اکبر আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া দিয়ে দিয়ে জানা দেয় আমি আল্লাহ তাআলার মতো দয়াবান আর কেউ হতে পারে না আমি আল্লাহ তাআলার মতো রহমান আর কেউ হতে পারে না আমি আল্লাহ তাআলার মতো দয়াশীল আর কেউ হতে পারে না ওই দয়া দিয়া দিয়া আমার মানুষটি জানা দে মানুষ আমি আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল কইরা দিলাম নাজিল করার পর আমি আল্লাহ তাআলা তোরে বানাইলাম শুধু বানায়ের ভিতরে গন্ধ না আমি আল্লাহ তাআলা আল্লামাহুল বায়ান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে কথা বলার মতো শক্তি দিয়ে দিলাম সুবহানাল্লাহ আমি আল্লাহ তাআলা তোরে জবান দিয়া দিলাম এই জবান কুকুরের জবান দেই নাই গরু বাছুরের জবান দেই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জবান দিয়া দিলাম এই জবান দিয়া দিয়া প্রতিনিয়ত আমি রব কি তুই ডাকতে থাকবি আরে বান্দা আমি রবকে ডাকার পর তুই তোর মাকে ডাকবি কোনো সমস্যা নাই তুই তোর বাবাকে ডাকবি কোনো সমস্যা নাই তুই তোর বন্ধুকে ডাকবি কোনো সমস্যা নাই তুই তোর স্ত্রী বাল বাচ্চাকে তাদের সাথে কথা অবগত করবি জায়েজ পন্থায় যত কথা আছে সব কথা বলতে থাকবে তোর প্রয়োজন মোতাবেক যত কথা আছে সব কথা বলতে থাকবে মাগার মাঝে মাঝে যে আমি আল্লাহ তাআলার ডাকে তুই সাড়া দিয়া দাও প্রশংসা করো আমি আল্লাহ তাআলার এই জন্য আমি আল্লাহ তাআলা তোরে সুসংবাদ দিয়ে দিলাম তোরে সুসংবাদ দিয়ে দিলাম তোরে সুসংবাদ দিয়ে দিলাম কি সুসংবাদ এই যে তুই এত কথা বললি সব কথার সময় আমি আল্লাহ তাআলা সওয়াব দিয়া ভরপুর কইরা দিলাম সেই আসরে থেকে নিয়া নিয়া প্রায় 12টা বেজে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেয় এর ফেরেশতা তাকায় দেখ নাই গভীর রজনীর ভিতরে আমার বান্দা বন্দিরা এখানে কি করে দিয়েছে আমার রব মনে হয় জানেন আমি আপনি কি করি জানে এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে জানায় দেয় এরা কি করতেছে ফেরেশতারা আল্লাহ তাআলাকে জানায় দেয় তোমার প্রশংসার কথা বলতেছে তোমার ইবাদতের কথা বলতেছে তোমার হাবিবুল্লাহর কথাগুলো গুণগান গুলা গাইতেছে আল্লাহ তাআলা শরম দিয়া দিয়া জানায় দেয় রে ফেরেশতা তোরা তো না করেছিলে এদেরকে বানানোর জন্য তোমরা তো এমন করে করে ইবাদত বন্দেগী করতে পারো না কেমন করে করে করবা তোমাদেরকে যেই কাজের জন্য বানিয়েছি ওই কাজ ছাড়া তো তোমরা কোনো কিছুই করতে পারো না আর আমার বান্দা দেখ আরামের ঘুমটাকে হারাম করে করে দিয়া দিয়া আজ আমি আল্লাহ তাআলার প্রশংসাগুলা শুনতেছে এমন ভাবে করে করে যদি আমল নিয়া নিয়া কবরের ভিতরে আসতে থাকে এরে ফেরেশতা তোরা সাক্ষী রয়ে যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিয়ে দিলাম আমার বান্দা দুনিয়া থেকে আসতে দেরি হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকাইতে দেরি হবে না সুবহানাল্লাহ এরে বান্দা
এটার নামই তো পরীক্ষা। এরে বন্ধু আমার, দেশটা স্বাধীন হওয়ার পর দিকে নিয়ে 2024 সালের আগ পর্যন্ত কবরের আলোচনা কতই না শুনলাম, একেবারে চোখের পানি ফেলতে ফেলতে আর আসে না। আসরের ময়দানের কত আলোচনাই তো শুনলাম। এরে বন্ধু আমার, ইসলামটা যে এমনি এমনি আসে না, ইসলামটা যে এমনি এমনি কায়েম হয় না, এমনি এমনি যে ইমানি পরীক্ষা দিয়া দিয়া সাহাবায়ে কেরাম ইমানের বলে বলিয়ান হয় না। ওই আলোচনাও শুনতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইসলামের জন্য পুরাটা জীবনটাকেই বিসর্জন দিয়েছেন। শুধু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললে আদায় হবে না, হক আদায় হবে না। যত সাহাবায়ে কেরাম ছিলেন নিজের শরীর রক্ত দিয়া 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 সমস্ত সাহাবায়ে কেরাম ইমানি পরীক্ষা দিয়েছেন, ঠিক না বেঠিক? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সেনাপতি বানা রোমের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। রোমের বাদশা হিরাক্লিয়াস জানায় দেয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আসতেছে, আরে গ্রেফতার করে করে আমার এই জায়গার ভিতরে নিয়ে আসো। খারাপ লাগে নাকি? না, শেষ করে দেই না, হ্যাঁ চলবে, তো কথা কনকে চলবে। আমি অনেক ক্লান্ত ভাই, মানে ঘুম তাড়ানোর জন্য আজকে এই পরিমাণ পান খেয়েছি, দাঁত ব্রাশ করার মতো সময় পাইনি। কি দৌড়ের উপরে আইসি মনে করেন, শুধু আপনাদের মহব্বতে। হুজুর না করে দিছিল যে আসার দরকার নাই, আসবেন না। বয়ান দেওয়ার কথা ছিল কয়টায়? 9টা থেকে 9:30। কয়টা? 9টা থেকে 9:30। তা আপনাদের এখানে আসছি কয়টায়? 11টা। জাস্ট 11টায় এসে পৌঁছেছি। বুঝছেন কতটুকু কুরবান করেছেন, আর আমিও কতটুকু কষ্ট করেছি। আপনারা তো এখানে বসেছিলেন, এরপরে ফোনের উপরে ফোন, হুজুর কই আছেন, হুজুর কই আছেন। আমরাও তো বুঝি আপনারা টেনশনে ছিলেন, তাই না? যেহেতু কষ্ট করে এসেছি, দুই একটা কথা বলেই যাই নাকি? জি, হ্যাঁ জি, আল্লাহ বলেই যাই। কেউ কথা বলবেন না, অল্প কিছুক্ষণ কথা বলবো, শেষ করে দিব ইনশাআল্লাহ। আগামীকাল শুক্রবার না? জি। এই ফতোয়া কেউ দেন না শুক্রবারে জুমার নামাজ পড়বো না। যারা শুক্রবারের জুমার নামাজ পড়ে না ভাই, এ সারাদিন ঘুমাইলেও পড়ে না, সারা রাত্র জায়গা থাকলেও পড়ে না। যে পড়ে এ সারা রাত জেগে জেগেও নামাজ আদায় করে, আর যে পড়ে না ও সারা রাত্র ঘুমায়ও পড়ে না। ও লাস্টে মসজিদে যাবে, শেষে যাবে, সবার আগে বের হয়ে আসবে। মাঝে মাঝে রাখা তো পায় না, পায় নাকি? পারলে এক জোড়া জুতা চুরি করে ভাগে। আছে নাকি না? আছে না নাই? আরে চুর, জুতা চুর যদি একবার ধরতে পারতাম রে ভাই, এমন পিটাইতাম আমি নিজের হাতে আগে। মাহফিলে রওনা হয়েছি মিয়া, জুতা রাইকে সুন্নত পইরা সুন্নত শেষ করে দেয় যে জুতা নেই। কতটা কষ্ট লাগে এবার বুঝেন। মাহফিলে রওনা হয়েছি, তো চুররে যদি ধরতে পারতাম তাহলে শিক্ষা দিয়ে ছেড়ে দিতাম। জুতা চুর হইতে সাবধান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গ্রেফতার করে করে বাদশা নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জানায় দে, এরে হুযায়ফা, তোমাকে আমি হাত নিয়ে উপটোকন দিব, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মটাকে ত্যাগ করে ফেলা। তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার কথা শুনে শুনে ইবাদত বন্দেগী করতে আছো, এদের ধর্মটা ত্যাগ করে ফেলো, আমার কোথায় উঠবা আর বাড়বা। তোমাকে হাত দিয়ে উপটোকন দিয়ে দিয়ে ছোট করতে চাই না। আমার যে রাজত্ব দেখতেছো, অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দিবা। অর্ধেক রাজত্ব কি করবে? ওই রাজত্ব আপনাদের এই বাংলাদেশের মতো এক চুনাপুটির দেশ না মিয়া, বিশাল আকারের। আমি বলতেও পারবো না কতটুকু বড় ছিল। এই রাজত্ব দান করতে চায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না না, ঈমান বিক্রি করব না,
সারা পৃথিবীর রাজত্ব যদি আমাদেরকে দিয়ে দাও, এরপরে আমাদের ইমানটাকে বিক্রি করব না। এরে বন্ধু আমার, এরে যুবক বন্ধু আমার, আমি আপনি তো মাত্র 500 টাকার রাজত্বের কাছে ইমান বিক্রি করে দেই। হ্যাঁ, তোমাকে 1000 টাকা দিব, অমুক হুজুরের বিরুদ্ধে বলবা। হ্যাঁ, আছে না নাই? আছে। অমুকের বিরুদ্ধে বলবো, অমুক নেতার বিরুদ্ধে বলবা, ইসলামের বিরুদ্ধে বলবা, বিনিময়ে তোমাকে আমি হাদিয়া উপঢৌকন দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জানায় দেয়, না 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 না, কোনোদিন সম্ভব হবে না। বাদশাহ নিজেই জানায় দেয়, এরে আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্মকে ত্যাগ করা, আমার কথা অনুযায়ী চলো, আমার যে সুন্দরী রমণী কন্যা আছে, আমার এই কন্যাকে সারা পৃথিবীর বাদশার ছেলেরা বিবাহ করার জন্য পাগল পাড়া হয়ে আছে। আমি কোরবান দিয়ে দিলাম, আমি কথা দিয়ে দিলাম তোমাদেরকে, সবার সামনে তুমি যদি ইসলামটা ত্যাগ করে করে আমার ধর্মটাকে গ্রহণ করো, আমি তোমার সাথে আমার আপন কন্যা বিবাহ দিয়ে দিবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জানায় দেয়, না না, কোনোদিন সম্ভব নয়, এটা কোনোদিন হইতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শুলের ভিতরে চড়ানো হয়, মেরে ফেলা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জানায় দেয়, না না, মারতে পারবা না, মারো কাটো, যা ইচ্ছা তাই করো না কেন, বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা ঈমান কোনো দিন তোমাদের সামনে বিক্রি করব না। আজকে আমাদের যুবকদের যদি এসা জানা দেয়, আমার সুন্দরী রমণীটাকে তোমাদেরকে দিয়ে দিব, অবস্থাটা কি হবে? যুবক বলবে যে বিয়ে শাদী এখনো করি নাই, এতে এই অফার, তাহলে কি হবে? বিয়ে শাদী এখনো পর্যন্ত করি নাই, তাহলে আর এই অফার বিলম্ব করা যায় না। যার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি করেন নাই? ঈমানটাকে বিক্রি করেন না। এরে বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। দেখবার চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তোমাদের কাছে আমার কিছু সংখ্যক বান্দা বান্দিরা চলে যাবে সাহায্য উপঢৌকন চাওয়ার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবার চাই, ওই সময়টাতে তোমার ধন সম্পদ থেকে আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো কি কারণা? এটার নামই পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে কত দিক দিয়া পরীক্ষা করবে, ওইটার কোনো ভাষাই নাই। প্রতিটা প্রেক্ষাপটে কদমে আল্লাহ তাআলা পরীক্ষা করে কি করে না? করে কি করে না? প্রত্যেকটা সেক্টরে আপনি যেই দিকে যাবেন ওই দিকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কি করব হুজুর? কালে যথেষ্ট পরিমাণ মানুষ আছেন মাদ্রাসার উদ্যোগে মাহফিল